সাম্প্রতিককালে বাংলাদেশ ইস্যুতে সীমান্তে কম বেশি রোজই অশান্তি লেগেই চলেছে। সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়েও কম ঝক্কি পোয়াতে হচ্ছে না সীমান্তরক্ষী বাহিনীর। ইতিমধ্যেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি। এদিকে প্রায় নিত্যদিনই বিএসএফ এর হাতে ধরা পড়ছে অনুপ্রবেশকারী থেকে শুরু করে পাচারকারীর দল। তবে এবার পাচারে বাধা দেওয়ার পরেও নিষেধাজ্ঞা না মানায় বাধ্য হয়ে বিএসএফ এর গুলি চালানোর ঘটনা সামনে এলো। আর এই আবহে এবার চরম হুঙ্কার দিলেন বিজিবি প্রধান। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএসএফ সীমান্তে এমন ঘটনা অব্যাহত রাখলে আরও কঠোর অবস্থানে যাবে বিজিবি। শনিবার কক্সবাজারে এসে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অনুপ্রবেশের ঘটনা ঘটুক আর যাই ঘটুক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, যিনি বিজিবি প্রধান, তিনি কি বলছেন শুনব। দীর্ঘ প্রশ্ন হয়েছে, তারপরে সুন্দর সময় উপযোগী প্রশ্ন। প্রথমত যে সীমান্তে হত্যার বিষয়টি, এটা আমাদের প্রায়োরিটি 1 এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকেই এই এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো, সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা এই কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যেই এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলেও আপনারা হয়তো জানেন যে সীমান্ত হত্যা যে এটি আসলে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে। আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরে কেউ প্রবেশের চেষ্টা না করে। তবে আমরা অত্যন্ত জোরালো, শক্ত এবং কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে আমরা কিছু ছবিও পেয়েছি যে এখানে সংঘবদ্ধ প্রায় 15-20 জনের একটি দল, তারা অবৈধ অনুপ্রবেশ করছিল। বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত হয়। সেই সংঘাতে একজনকে রাবার বুলেট ফায়ার করে, যেটা তার পেটে লাগে এবং দুর্বল স্থানে রাবার বুলেটও হত্যা করতে পারে, মানে হত্যা ঘটাতে পারে। আর এখানে বিএসএফ এর যে সদস্য আহত হয়েছে এই 15-20 জনের কারণে, সেও হাসপাতালে আছে, তার ছবিও আমরা পেয়েছি রক্তাক্ত, মানে আহত অবস্থায়। তবে আমরা জিজ্ঞেস করছি যে এখানে প্রমাণ চাইছি যে এটা এখানকারই যে আহত হওয়ার ছবি, তার প্রমাণটা কি। তো এই বিষয়ে আমাদের মধ্যে এই প্রতিবাদ লিপি এবং প্রোটেস্ট নোট চলছে। আর সেই আহত সেই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে ওরা অপারেশন করিয়েছিল, তারপরও তাকে বাঁচানো যায়নি, দুর্ভাগ্য। বাট আমরা বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এবং এটা যদি মেনে নেই, তাই ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে, তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব, এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। আর একই সাথে আপনাদের সবারই আমাদের চেষ্টা থাকবে যাতে অবৈধভাবে কেউ যেন ওইদিকে না যায়। আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, স্থানীয় সবাই চেষ্টা করছে। তারপরও একটা কিছু কিছু ব্যক্তিকে আমরা ওই জিরো লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছি অনেক সময়। বাট আমরা এই দুই দিকেই চেষ্টা করে যাবো। এক হলো বিএসএফ এর সাথে, আরেক হলো মানবাধিকার অর্গানাইজেশনের মাধ্যমে, তৃতীয় হলো যে কেউ যাতে ক্রস না করে। আপনার দ্বিতীয় পয়েন্টটা সংক্ষেপে আসতে চাই। দেখুন, আপনারা একদিকে বলছেন আরাকান আর্মির জন্য সীমান্তে একটু আতঙ্কে আছে লোকজন, তো আবার আরাকান আর্মি যেন কিছু করতে না পারে। অন্যদিকে যদি আমরা যেটা কোনো একটা যে আরএসও আরসা বা যা বলেন, ওইটা যদি কোনো কিছু হয়, সেদিকেও আপনাদের মানে আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। তো কারণ আমাদের মূল লক্ষ্য হলো আমাদের সীমান্ত যাতে নিরাপদ থাকে, সীমান্তবর্তী এলাকায় জনগণ যেন নিরাপদ থাকে। তো সেটা করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করছি। তো আমার আমি বলতে চাই যে সীমান্ত, এই মায়ানমার সীমান্ত কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে, নার্কোটিক্স বলেন, ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক, যদি ক্রস না করে, তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। নিরাপত্তার যদি কোনো ঝুঁকি থাকে, সেটা সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিজিবি তৈরি আছি এবং বিজিবি আমরা উই আর ওয়েল ইকুইপড ফর দ্যাট। সো এই বিষয়টা থাকবে। আর স্ট্র্যাটেজি, এটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেটা বললেন, ডক্টর খলিলুর রহমান সহ আমরা বিভিন্ন কনসার্ন এজেন্সি সহ আমরা বিজিবি সহ আমরা চেষ্টা করে যাচ্ছি। একটা স্ট্র্যাটেজি আছে, তবে এটার সম্বন্ধে বিস্তারিত এখনই আমি সম্মুখে বলতে চাই না, সঙ্গত কারণেই। আমরা আশা করছি যে সে বিষয়ে একটা সফলতা আমরা অদূর ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসল ঘটনাটি কি ঘটেছে? ত্রিপুরার সিপাহী জেলার কলমচৌড়া থানাধীন পুটিয়া সীমান্তের 6 নম্বর গেট এলাকায় শুক্রবার সন্ধ্যায় রাতে এই ঘটনা ঘটে। সেখানেই পুটিয়া সীমান্তে পাচার করায় বাধা পাওয়ায় পাচারকারীরা জওয়ানদের দিকে পাথর ছুঁড়তে থাকে। বিএসএফ বাধ্য হয়ে গুলি করে পাচারকারীদের উদ্দেশ্যে। নিহত পাচারকারীর নাম মোহাম্মদ আলামিন। তার বাড়ি বাংলাদেশ কুমিল্লা জেলার
সালদা নদী বিওপি অধীনস্থ পটিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা 7:30টার দিকে সীমান্তের 20-43 নম্বর পিলার সংলগ্ন এলাকায় কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আলামিন। সেখানে তাকে আহত হওয়ার পর তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত 9টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর এই উদ্যোগ বিএসএফ এর তরফ থেকে নেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার। আর এই ঘটনা প্রথম নয়। অতীতেও কোচবিহারের মাথাভাঙায় বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। জানা গিয়েছিল তিনি বাংলাদেশি নাগরিক। অনুপ্রবেশ রুখতে গুলি বিএসএফ এর চালাতেই হয় বা সেই সময় হয়েছিল বলে জানানো হয়েছিল। আর সেই ঘটনার সঙ্গে চোরাচালানের সংযোগও সামনে এসেছিল। হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে অরাজক পরিস্থিতি চলছে, আর এই অভিযোগ বারবারই করে আসছে ভারত। এমনকি ভারতের রাজনৈতিক দলগুলি এই কথাও বলছে। এমনকি একথা স্বীকার করে নিলেন খোদ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশে অরাজক পরিস্থিতি চলছে। সেনাপ্রধান বলেন, দেশের অপরাধীদের কাছে এটা একটি বড় সুযোগ। অপরাধীরা জানে এই সময় অপরাধ করলে তাহলে এখন পরিত্রাণ পাওয়া যেতে পারে। সেই কারণেই অপরাধগুলো হচ্ছে। আমরা সংগঠিত থাকলে, একত্রিত থাকলেই অপরাধগুলো আটকানো সম্ভব হবে। একই সঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি দীর্ঘদিন ধরে কাজ করেছে দেশের জন্য। কিছু খারাপ কাজের পাশাপাশি অসংখ্য ভালো কাজও করেছে। যারা খারাপ কাজ করেছে তাদের বিচার হবে, তদন্ত হবে, কিন্তু এমনভাবে কাজ করতে হবে যাতে এই সমস্ত অর্গানাইজেশনগুলো হীনমন্যতায় না ভোগে। এই সেনা, পুলিশ, র্যাব, বিজিবি এই সব অর্গানাইজেশনগুলো ছোট করে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নেওয়া শুধু সেনার নয় বলেও মনে করিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের যা কিছু উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি। বিপরীতমুখী কাজ করলে দেশে কোনোদিন শান্তি আসবে না। সাম্প্রতিককালে বাংলাদেশ ইস্যুতে সীমান্তে কম বেশি রোজই অশান্তি লেগেই চলেছে। সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়েও কম ঝক্কি পোয়াতে হচ্ছে না সীমান্তরক্ষী বাহিনীর। ইতিমধ্যেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি। এদিকে প্রায় নিত্যদিনই বিএসএফ এর হাতে ধরা পড়ছে অনুপ্রবেশকারী থেকে শুরু করে পাচারকারীর দল। তবে এবার পাচারে বাধা দেওয়ার পরেও নিষেধাজ্ঞা না মানায় বাধ্য হয়ে বিএসএফ এর গুলি চালানোর ঘটনা সামনে এলো। আর এই আবহে এবার চরম হুঙ্কার দিলেন বিজিবি প্রধান। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএসএফ সীমান্তে এমন ঘটনা অব্যাহত রাখলে আরও কঠোর অবস্থান নিয়ে যাবে বিজিবি। শনিবার কক্সবাজারে এসে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, অনুপ্রবেশের ঘটনা ঘটুক আর যাই ঘটুক, হত্যা কোনো চূড়ান্ত সমস্যার সমাধান হতে পারে না। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।